কালকে বাবাইদার জন্মদিন আর বাবাইদার জন্মদিনে কি কি দিলাম আমি গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারো প্যারাডক্স তোমাদের ওয়ার্ম ওয়েলকাম। কালকে বাবাইদার জন্মদিন আর আজকে আমি রাত 12টার সময় বাবাইদাকে উইশ করতে যাব। আমি ভেবেছি রাত 12টার সময় গিফটটা দিয়ে দেব। আজকে আমি বাবাইদাকে যে গিফটস গুলো দেব সেগুলো সবই বাবাইদার প্রয়োজনীয় জিনিস। জানো গাইস বাবাইদা অনেকদিন ধরেই বলছিল যে বাবাইদা একটা নতুন কিটো নেবে। কিছুদিন আগেই বাবাইদার জন্য সিলেদাস থেকে আমি একটা কিটো কিনে নিয়েছিলাম নিজের পছন্দের। জানি না গাইস বাবাইদার আদেও পছন্দ হবে কিনা। তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখো তারা তো জানোই বাবাইদাকে আমি কতটা ভালোবাসি। প্রিয় মানুষের জন্মদিনে আমি চেয়েছিলাম একটু স্পেশাল কিছু করতে, ওই জন্য রাত 12টার সময় প্রাইজ দেব অনেকদিন আগে ভেবে নিয়েছিলাম। জানো তো গাইস এই রকম ভাবে গিফট প্যাকিং আমি আগে কখনো করিনি, এই প্রথমবার, তাই একটু ভুল ত্রুটি হয়েই যাচ্ছে। আর আমার না সারপ্রাইজ দিতে অনেক বেশি ভালো লাগে। এখন এই ভিডিওটা দেখে অনেকে তো কমেন্টে বলবে যে এই সামান্য জিনিস দিয়ে তাও আবার ভিডিও করে এত বড় বড় কথা বলতে। গাইস আমার যতটুকু সামর্থ্য আমি আমার 100% দিয়ে সেগুলো করার চেষ্টা করি, সেটাও মন থেকে খুব যত্ন সহকারে। জানো তো গাইস বাবাইদাকে আমার কিছু বলতেই লাগে না, আমার কি প্রয়োজন, কি ভালো লাগে, কি খারাপ লাগে সবকিছু বুঝে যায় আমার না বলা। তাই সেই স্পেশাল মানুষটার হাসি মুখটা দেখার জন্য একটা দিন সামান্য কষ্ট তো করাই যায়। দেখো গাইস কথা বলতে বলতে আমার গিফটটা অলমোস্ট প্যাকিং করা হয়ে গেছে, এখন শুধু রিবনটা বাঁধবো। একটা ভিডিও দেখে প্যাকিংটা করলে হয়তো এর থেকে অনেক ভালো হতো, তবে আমার মনে যেটাই হয়েছে আমি সেটাই করেছি। এবার তোমরাই বলো এই প্যাকিংটা ভালো লাগছে কিনা। এই ছোট বক্সটা প্যাকিং করব আর এর মধ্যে কিন্তু পুরোটাই ফাঁকা, আমি জিনিসগুলো ফিল করব এক এক করে। এই ছোট কিউট বক্সে রাখবো ছোট ছোট কিছু জিনিস, তার সাথে এতগুলো লজেন্স। আর জানো তো গাইস এই যে গিফট র্যাপটা সেটা আমি কিন্তু প্যাকিং এর জন্য এনেছিলাম, ওটা দিয়ে প্যাকিং করলে একেবারে ভালো লাগছিল না, ভিতরে কুচিয়ে কুচিয়ে দিচ্ছিলাম। আর এটাতে কিন্তু লুকটা অনেকটা ভালো লাগছে। এই সানগ্লাসটা দেখো আমি নিজে পছন্দ করে কিনেছি আর এতটা ভালো লেগেছে আমার, দেখেই আমি কিনে নিয়েছিলাম। জানো তো গাইস এই চশমাটা পরলে কিন্তু বাবাইদাকে অনেক সুন্দর লাগবে। এবার রেখে দেবো দুটো রুমাল। আর জানো তো গাইস অনেকে বলে তো সম্পর্কের মধ্যে রুমাল দেওয়া নাকি একেবারে উচিত না, সেটা যেমনই সম্পর্ক হোক না কেন। এই বিষয়টাতে আমার তেমন কোনো বিশ্বাস নেই। আর জানো তো গাইস সন্ধ্যে 7টার মধ্যে বাবাইদা কিন্তু অফিস থেকে বাড়িতে চলে আসে। আমাকে গিয়ে যদি দেখে আমি ওখানে আছি তাহলে সবটা তো বুঝেই যাবে। আমি জানি না কেমন ভাবে সারপ্রাইজটা দেব আর সত্যি সেটা ফুলফিল হবে কিনা। তোমাদের সাথে সেই ফার্স্ট রিঅ্যাকশনটা আমি শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা গাইস তোমরা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো তাদের প্রিয় মানুষের জন্মদিন কবে সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলবে না। জানো তো গাইস আমি কোনো কাজ করছি আর সেটা স্মুথ ভাবে হবে এমন কখনো হয় না, আজকেও দেখো একটা ব্লান্ডার হয়ে গেল। জানো তো আমি অন্য একটা র‍্যাপিং পেপার চেয়েছিলাম, তবে এটা আর্ট পেপার, আমাকে আর্ট পেপার দিয়ে দিয়েছে, ওদের কাছে অন্য কোনো র‍্যাপিং পেপার নেই, ওই জন্য আমাকে এটাই নিয়ে আসতে হয়েছে। আর এটা দিয়ে না অনেক বাজে ভাবে দিয়ে যারা কাজ করো তারা তো জানবেই একটুখানি হাত দিলেই কেমন দাগ হয়ে যাচ্ছে। আর এটা যদি সত্যি করে সেই রকম র‍্যাপিং পেপার হতো তাহলে এই রকমটা হতো না, মানে এত প্রবলেম আমার হতো না। যাই হোক এই কাজ তো আমি করি না ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, তাও অনেক কষ্ট করে কাজটা করে নিলাম। আচ্ছা গাইস তোমরা কি এইরকম কখনো সারপ্রাইজ দিয়েছো বা সারপ্রাইজ পেয়েছো তাহলে কিন্তু জানাতে একদম ভুলবে না। এই দেখো কথা বলতে বলতে আমার প্যাকিংটা কমপ্লিট, আমি তো অনেক এক্সাইটেড সন্ধ্যেবেলা কি হতে চলেছে। আজকের জন্য এইটুকু, সারপ্রাইজ ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।